কত হয়েছে চাচা? কত হয়েছে চাচা? আলহামদুলিল্লাহ। ওই যে একটা কলা ছিল আর হচ্ছে গিয়ে কেক ছিল একটা 20 টাকা 20। কলা 10, কেক 10, 20। আচ্ছা, কিন্তু কলা হচ্ছে গিয়ে দেখতে মনে হইতেছে খুব পাকা, বুঝছেন, এই যে কালো হয়ে গেছে, না ঠিক আছে, কিন্তু ভিতরে একেবারে কাঁচা। আমি বিশ্বাস করি, কারণ হইলো কোনটা, এখন আগের মতো মন মানসিকতা আর নাই। হুম হুম। কারণ এখন আমরা যত রাস্তায় যা কলা টলা খামো হ্যাঁ, হ্যাঁ। সবজি হিসাবে খাইতে হইব, কারণ এখনকার কলা মিষ্টি না। না মিষ্টি না, কিন্তু ভিতরে একেবারে দেখতে মনে হইতেছে পুরো পাইকে গেছে, কিন্তু ভিতরে কাঁচা একেবারে। আমাকে কপাল, ওই যে জোর করে আমরা কিছু করে রাখা করি না, হ্যাঁ, হ্যাঁ। জোর করে আমরা এটা ব্যবহার করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার হাত ইয়ে হয়েছে কেমনে? তাই? এখনকার কলা আমরা আগের মতো আর খাওয়াইতে পারব না। আচ্ছা। আমরা মন মানসিকতা আগের মতো নাই। হুম হুম। এখন আমরা সুচির টাকার পিছনে হুম। কিভাবে টাকা আমরা কালেকশন করবো। 90 দিন পরে কলাটা পাকে, এই হ্যাঁ, কলাটা হ্যাঁ। আমরা কি করি, 15 দিন পরে এই কলাটার মেডিসিন দিয়ে আমরা খাওয়াই। এই রেঞ্জে দেখাই আমার হাতে আমি দেখাইতে পারব না, হুম। এই রেঞ্জে মেডিসিন ছাড়া আমরা কিছু খাচ্ছি বা খাওয়াচ্ছি, নিজে হাতে তো আর উৎপাদন করতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তা তো তাই কি? অবশ্যই। এটা তাই হলো রাজ্যের বিচারক, এইটা এখন কিছু করার নাই। এটা রাজ্যের বিচারক, তারা কিরকম খাওয়াইবো হুম, হুম। কিরকম পড়াইবো হুম, হুম, তাদের হুম। কাছে এখন। আচ্ছা। আমরা সাধারণ লোক কি করবো, এখানে ব্যবসা করতেছেন কতদিন ধরে? 1 টাকা 1.5 টাকা পাই একটা কলায়, হুম হুম। এতে কত কলা নষ্ট হয়ে যায়, হুম, 1 হুম। টাকা 1.5 টাকার বিক্রি। এইভাবে আচ্ছা। আমরা সময়টা বাদ করে দিতেছি। ঢাকার সিটিতে যারা আমরা ফুটপাতে ব্যবসা করি, আমরা কিন্তু শান্তি নাই। বাচ্চারা আচ্ছা। ভাবে আইছি দেখি, কিন্তু জ্যানটা গেছি, এখান আমরা টসারিং এর উপরে রাখছি, আচ্ছা আচ্ছা। টসারিং এর উপরে আমরা আছি। এই যে দেন ফুটপাতে ব্যবসা করি আমরা, কিন্তু শান্তি নাই। কেন নাই? একটা সিগারেট বেচা 8 আনা লাভ হয়, এই আচ্ছা। 8 আনা দিয়ে আমার আদত তো চলে না, কিন্তু সময় বাস করি। কারণ হইলো কোনটা, এখন তেন নিয়া হুম, হুম। আমার ঘরে আবার এই থানায় নাই, নিয়ে 2টা করে বাড়ি দেয়, বাড়ি দিয়া এই ফুটপাত থেকে আমার ঘরে ইস্যুট করে, আবার কি করি চালান দেয় কোর্টে নাই। আমরা দেখছি কিন্তু সাধারণ লোকের কিন্তু উন্নয়ন নেই। আমরা দেখি খালি উপদেশ আর করি কি দোষ টোকাই, এই আমার সাধারণ চিত্র। মানে আপনার মনের ভিতরে অনেক কষ্ট আছে, বুঝছেন কষ্ট নাই না? আনালে আমি কিন্তু আসলে এমনি বলছি, আমি খাইছি। এটা বাস্তব, আমি ওইটাই বলছি। হুম হুম হুম, বুঝতে পারছি। আপনারা যখন যেখানে যাইবেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু দোকানে প্রশ্ন করবেন না, বলেন কি মেডিসিন আছে, মেডিসিন ছাড়া এই যে কোনটা তৈরি করছেন আপনি নিজে। না মেডিসিন না, আসলে দেখতে মনে হইতেছে একেবারে পুরো পাকা, দেখেন একেবারে পাকা মনে হইতেছে। হ্যাঁ, এখানে যাবেন কলা যখন খাইবেন সবজি হিসাবে খাইবেন, আর যদি কপাল ভালো থাকে তাহলে ভালো কলাটাই পাকনাটা পাইবেন, এছাড়া সিস্টেম নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। না না না, ভালো থাকবেন, ভালো রাখবেন। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি ঠিক এতক্ষণ ছিলাম বনানী লেকের ঠিক পাশে। দুপুর হয়েছে, একটু কাজে এসেছিলাম বনানীতে। তো এখানে হুট করে আমি যেটা করলাম, একটু চা খেলাম আর হচ্ছে কলা খেলাম। তো কলাটা আসলে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে এটা কাঁচা কলাটাকে পাকানো হয়েছে সামহাও। তো দেখতে একদম হলুদ কালো হয়ে গেছে, কিন্তু তারপরও কলাটার ভিতরে একদমই কাঁচা ছিল। তো এই চাচার কাছ থেকে আসলে খাইলাম। আমি প্রথমে খেয়াল করিনি যে ওনার আসলে হাত নাই, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওনার আসলে হাত নাই, কিন্তু উনি ব্যবসা করতেছেন। তো চাচার আসলে একটা কষ্ট, মনে কষ্ট, সেই কষ্টগুলো হয়তো আমার ক্যামেরা দেখে চাচা মানে বলা শুরু করছে। এটা আসলে কেন বলছেন চাচা, কিসের জন্য বলছেন আমি জানি না। যাক, ওনার ইচ্ছা হয়েছে বলছেন, এই হচ্ছে কি ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, আর এবং এই চাচার জন্য অবশ্যই দোয়া করবেন, চাচা যেন হালাল রিজিকের সন্ধান করতে পারেন এবং খাবার দাবার খেতে পারেন। উনি একজন প্রতিবন্ধী হয়েও যেভাবে পরিশ্রম করতেছেন, এটা আসলে ওনাকে সম্মান জানানো উচিত এবং ওনাকে
বাংলাদেশের যারা আমরা সচ্ছল আছি তাদের সহানুভূতির প্রয়োজন। যাক, চাচা আসলে ব্যবসা করছেন, একটা হাত নেই, তারপরও এই জিনিসটা আসলে খুব বেশি ভালো লাগছে, যার কারণে আসলে আমি ক্যামেরাটা অন করছি, নাহলে ক্যামেরাটা অন করতাম না। তো এই ছিল এই ভিডিও। সবাই ভালো থাকবেন এবং চাচার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।